বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, তোমরা সবাই জানো। তো এই সরকার পরিবর্তন তোমাদের মতো যারা শিক্ষকতার চাকরির পিছনে ছুটছ, দীর্ঘকাল ধরে প্রস্তুতি নিচ্ছ, তাদের জীবনে কতটা পরিবর্তন আনবে, এবং প্রস্তুতির ক্ষেত্রে আমরা কোনটায় ফোকাস করব, আপার প্রাইমারি নাকি 9, 10, 11, 12। আজকের ভিডিওর বিষয় হচ্ছে এটা। এই দুটো বিষয় তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা, অনেকের মনে একটা ধারণা থাকতে পারে যে এই যে সরকার পরিবর্তন হলো, এই সরকার কি বাস্তবেই আমাদের ভাগ্য পরিবর্তন করবে, নাকি আমরা যে যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব। চলো একটা ছোট্ট ক্যালকুলেশন করি, একটা ছোট্ট হিসেব করে আমরা বুঝে নিই। দেখো, যদি 20,000 শিক্ষক নিয়োগ করতে হয়, তাহলে রাজ্য সরকারকে এক্সট্রা কত টাকা ব্যয় করতে হবে। এই অঙ্কটা থেকে বোঝা যাবে যে আমাদের রাজ্য সরকারের নিয়োগ করার ক্ষমতা আছে কি নেই। অনেকেই কিন্তু বলছে, অনেক পণ্ডিত কিন্তু বলছে যে নিয়োগ করার মতো অর্থনৈতিক শক্তি পশ্চিমবঙ্গ সরকারের নেই। সত্যিই কি পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অবস্থা এতটাই খারাপ? চলো একটা ছোট্ট হিসেব করি। একজন শিক্ষকের বর্তমানে গড় বেতন নবম দশমের ক্ষেত্রে 45,000, আর 11, 12-এর ক্ষেত্রে 55, 56 এরকম কিছু একটা হবে। আমি গড় বেতন ধরে নিলাম 50,000। 20,000 গুণিত 50,000, 20,000 শিক্ষকের মান্থলি স্যালারি এটা হয়। তাকে 12 দিয়ে গুণ করো, ক্যালকুলেশন করে দেখো এক বছরের বেতন টোটাল কত হয়, এক বছরের এক্সপেন্ডিচার এক্সট্রা কত হয়। আর এই সংখ্যাটার পাশে তুমি পশ্চিমবঙ্গ সরকারের গত আর্থিক বছরের বাজেটটাকে বসিয়ে রাখো। দেখো কত শতাংশ বাজেট বৃদ্ধি করতে হচ্ছে। নিয়ারলি 0.3%-এর কাছাকাছি একটা ফিগার আসবে। 0.3%, মানে তোমার সারা বছরের বেতন ধরো 3 লাখ টাকা, আর তোমাকে আমি বললাম তুমি 1,000 টাকা একটা পুজোয় চাঁদা দাও, বা একটা গুরুত্বপূর্ণ জায়গায় তুমি খরচ করো, তোমার সন্তানের পড়াশোনার জন্য বা তোমাদের কারো চিকিৎসার জন্য 1,000 টাকা খরচ করো। শিক্ষা তো এরকমই গুরুত্বপূর্ণ একটা খাত। সেই শিক্ষা খাতে এই রাজ্য সরকার কি 0.3% বাজেট বৃদ্ধি করার মতো অবস্থায় নেই? তাহলে আমরা কি দেখছি, যারা বলে যে সরকারের আর্থিক ক্ষমতা নেই, তারা আসলে অঙ্ক না কষে, সত্যটা না জেনে কথাগুলো বলে। তারা আবেগে কথা বলে, তাদের কথার পিছনে কোনো যুক্তি নেই। আসল ব্যাপারটা হলো সদিচ্ছার। সরকার চাইলে প্রতি বছর নিয়োগ করতে পারে, টাকায় আটকাবে না। টাকায় আটকালে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার সরকার দিতে পারতো না। কি করে পারছে? কারণ লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডারের বাজেট শিক্ষক নিয়োগের বাজেটের থেকে বহু বহু গুণ বেশি। এখন সদিচ্ছার প্রশ্নে যদি আমরা আসি, তাহলে আমরা কি দেখব, এই সরকারের সদিচ্ছা আছে কি নেই। সেটা কিন্তু সরকারের বিভিন্ন বিজ্ঞপ্তি থেকে, বিভিন্ন দপ্তর থেকে শূন্যপদ চেয়ে নেওয়ার যে বিজ্ঞপ্তি, সেগুলো থেকে আমরা বুঝতে পারছি যে সরকারের নিয়োগ করার সদিচ্ছা রয়েছে। অলরেডি বিভিন্ন দপ্তর থেকে কিন্তু শূন্যপদ চেয়ে নেওয়া হচ্ছে। যেমন তোমরা সম্প্রতি এই পুলিশের যে শূন্যপদ বেরিয়েছে, ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, সেটা তোমরা জেনেছ। একইভাবে প্রত্যেকটা দপ্তরের কাছে শূন্যপদের হিসেব চাওয়া হচ্ছে। তো আপার প্রাইমারির ক্ষেত্রে তো অলরেডি হাইকোর্টের অর্ডার আছে যে আপার প্রাইমারি টেট নিতে হবে। ডেট পেরিয়ে গেছে, সরকার বদলে গেছে, এই সরকারের উপর এক্ষুনি চাপ হয়তো আসবে না, কিন্তু খুব দ্রুত এই সরকারকে আপার প্রাইমারি টেট নিতে হবে। এবং পরবর্তী ক্ষেত্রে তাদের সেকেন্ড প্রায়োরিটি হবে কিন্তু SLST 9, 10, 11, 12 আর একটা পরীক্ষা। কারণ এই সরকার এই প্রতিশ্রুতি দিয়ে এসেছে, সেই প্রতিশ্রুতি রক্ষা না করলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় বিজেপি দীর্ঘকাল টিকে থাকতে পারবে না। একমাত্র কাজের মাধ্যমে টিকে থাকতে পারবে, অন্য কোনো উপায় নেই। সুতরাং এই সরকারকে পশ্চিমবঙ্গে কাজ করতেই হবে। অন্য রাজ্যে কাজ করুক বা না করুক, যে কোনোভাবে পশ্চিমবঙ্গে কাজ করতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তোমরা কোনটা দেখবে, তোমরা কোনটাকে প্রায়োরিটিতে রাখবে, আপার প্রাইমারি নাকি সাবজেক্ট? দেখো, একটা জিনিস মনে রাখবে যে রেজিম বদলে গেছে, সিস্টেম বদলে যাবে।
গোটা ভারতবর্ষের দিকে তাকাও, এখন কোনো রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা কেবলমাত্র সাবজেক্টের উপর হয় না। পশ্চিমবঙ্গের পুরনো যে গেজেট রয়েছে তৃণমূল আমলে, সেটাতেও কিন্তু আপার প্রাইমারি চাকরি পেতে হলে তোমাকে আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করার পর সাবজেক্টের 25 নম্বর পরীক্ষা দিতে হবে। ওটার যুক্তি আছে কেন দিতে হবে, কারণ ওটা না হলে বাংলা ইতিহাসের ছেলেমেয়েরা, সংস্কৃতির ছেলেমেয়েরা চাকরি পাবে না। ওই জায়গায় এসে ইংলিশের স্টুডেন্টরা ঢুকে যায়। ইংলিশের স্টুডেন্টরা টেটে যেহেতু বেশি স্কোর করতে পারে তাদের ইংলিশটা নিজের সাবজেক্ট হওয়ার কারণে, আর অন্য সাবজেক্টের ক্ষেত্রে বাংলা, হিস্ট্রি, সংস্কৃতের কাছে ইংলিশটা কঠিন হয়ে যায়। তাই ইংলিশের ছেলেমেয়েরা কি করে, বাংলা, হিস্ট্রি, সংস্কৃত পাস কোর্সে থাকলে ওইটাই আপার প্রাইমারিতে বসে যায়। একটা না একটা তাদের থাকেই বাংলা, হিস্ট্রি, সংস্কৃতির মধ্যে। ফলে ইংরেজি ছেলেমেয়েরা টেটে স্কোর বেশি করে ইংরেজির দৌলতে তারা চাকরিগুলো কিন্তু পেয়ে যেত। 2015-র টেটে কিন্তু এটা হয়েছে। অনেক ইংরেজি স্টুডেন্ট হিস্ট্রিতে চাকরি করছে, চাকরি পেয়ে গেছে। যেটা রিসেন্ট নিয়োগ হলো, 2025-এ নিয়োগ হলো, 2015-র পরীক্ষা। এইটাকে দূর করার জন্য সাবজেক্টের পরীক্ষাটা কিন্তু মাস্ট। আপার প্রাইমারিতে সাবজেক্টের পরীক্ষা নিতে হবে। তার মানে আপার প্রাইমারি চাকরি পেতে গেলে তোমাকে সাবজেক্টও পড়তে হবে, আপার প্রাইমারিও পড়তে হবে। তাহলে এখানে আমার প্রশ্ন করার উপায় নেই যে আমি কী পড়বো, হ্যাঁ কোনটা পড়বো না। এবার আসি সাবজেক্টের প্রশ্নে। তুমি যদি সাবজেক্টটাকে প্রেফার করছো, তুমি আপার প্রাইমারি চাইছো না, এত 5খানা বিষয় তুমি পড়তে চাইছো না, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে একটু রিস্ক নিয়ে শুধু সাবজেক্ট পড়তে পারো, কিন্তু মনে করে দেখো যদি আপার প্রাইমারি নোটিফিকেশন আগে বেরিয়ে যায়, এটা সম্ভাবনা বেশি, তখন কি তুমি ঘরে বসে থাকবে, নাকি ওই নোটিফিকেশন বেরোনোর পর তাড়াহুড়ো করে 3 মাস পড়বে? তাতে কি তুমি আপার প্রাইমারি কোয়ালিফাই করতে পারবে? টেটটা কোয়ালিফাই করতে পারবে? বা কোয়ালিফাই করলেও তুমি কি ডাক পাওয়ার মতো স্কোর করতে পারবে? খুব সম্ভবত পারবে না, কারণ অলরেডি একটা পজিটিভ ভাইব তৈরি হওয়ার ফলে প্রচুর ছেলেমেয়ে এসএসসির প্রিপারেশনে কিন্তু নিজেদেরকে ব্যস্ত করে নিয়েছে। প্রচুর ছেলেমেয়ে পড়াশোনা করছে, ফলে হঠাৎ করে নোটিফিকেশনের পর পড়তে বসলে কোয়ালিফাই করাটা খুব টাফ হয়ে যাবে। তোমাকে সময় থাকতে শুরু করতে হবে। এবং সাবজেক্টের পরীক্ষার আগে যে পিটি হবে না, টেট টাইপের, এটাই বা কি বলেছে? গোটা ভারতবর্ষের দিকে তাকাও, সব জায়গায় টিয়ার 1, টিয়ার 2 পরীক্ষা হয়। পিটি বা টেট, তার সঙ্গে 9-10। এখনো পর্যন্ত ভারতবর্ষের কোনো রাজ্যে 11-12-এর জন্য টেট দিতে হয় না, সেন্ট্রালও দিতে হয় না, কিন্তু 9-10 পর্যন্ত টেট মাস্ট। তার মানে তুমি যদি 9-10 লেভেলে চাকরি করতে চাও, আপ টু 9-10, আপার প্রাইমারি থেকে 9-10, তোমাকে দুটোই পড়তে হবে। যদি দুটোই না পড়ো তাহলে কিন্তু চাকরি পাওয়া টাফ হয়ে যাবে এবং রিস্কি হয়ে যাবে। গোটা ভারতবর্ষ যে পথে চলছে, আমরা ব্যতিক্রম কেন হব? গোটা ভারতবর্ষ টিচাররা দুটো জিনিসই পড়ছে, পিটি বা টেট এবং সাবজেক্ট। তাহলে এটাই নিউ রুল, এটাই নতুন পদ্ধতি। শিক্ষক নিয়োগ ভারতবর্ষে এইভাবেই হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গবাসী এতদিন বুঝতে পারিনি, আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি। সুতরাং আমাদেরকে নতুনের সাথে খাপ খাইয়ে নিতে হবে, নিউ সিস্টেমের সাথে খাপ খাইয়ে নিতে হবে। মনে রাখবে, সিলেবাসের লোড, পড়াশোনার চাপ তোমার একার নয়, এই চাপটা প্রত্যেকের উপর পড়বে। যদি ফেয়ার সিলেকশন হয় আর পরীক্ষায় যদি টোকাটুকি না হয়, তাহলে কিন্তু পড়াশুনো করে যোগ্যতার ভিত্তিতে চাকরি আদায় করে নেওয়া প্রত্যেকের পক্ষে সম্ভব, কারণ চাপটা সবার জন্য সমান।